গার্ডেন রিচ কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। একদিকে যেমন সন্দেশখালী কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য, আর সন্দেশখালী কাণ্ডের রেস কাটতে না কাটতেই লোকসভা ভোটের আগে বুমেরাং গার্ডেন রিচ কাণ্ড। কারণ গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে 10 জনের মৃত্যু, আর তাতেই কিন্তু লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে একেবারে হুলস্থুল। আর বিরোধীদের নিশানায় ছিলেন রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কারণ গার্ডেন রিচ তার নিজের বিধানসভা এলাকায়। গার্ডেন রিচে বহুতলগুলি কীভাবে বেআইনিভাবে দাঁড়িয়ে আছে, সংবাদ মাধ্যম কিন্তু তার একেবারে পর্দা ফাঁস করে দিয়েছে এই কদিনে। তার মধ্যেই কিন্তু চরম ফ্যাঁসাতে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। লোকসভা ভোটের আগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত, এমনকি ফিরহাদ হাকিমকে গ্রেপ্তারের দাবি তুলেছিলেন অধীর চৌধুরী। আর তার মধ্যেই কিন্তু এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফিরহাদ হাকিম ছিলেন ঘুষখোর, কবে গাঁজাখোর হলেন জানি না। ফিরহাদকে নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটিয়ে ছাড়লেন রাজ্য নেতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এলো আর ফিরহাদ হাকিমকে নিশানা করে যে বিস্ফোরক দাবি করলেন, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। চরম অস্বস্তিতে কালীঘাট। দাপুরের রাজনীতিবিদ হিসাবে বেশ পরিচিতি আছে তরুণ বাম নেতা শতরূপ ঘোষের। বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ করতে ডরান না তিনি। রাজ্য রাজনীতির একাধিক ইস্যু নিয়ে সরব হতে দেখা যায় তাকে বিভিন্ন সময়ে। সম্প্রতি যেমন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতার বুকে বেআইনি নির্মাণ নিয়ে কথা বলতে দেখা গেল শতরূপকে। লোকসভা নির্বাচনের আবহে দিন কয়েক আগে কলকাতার গার্ডেন রিচে একটি বেআইনি নির্মাণ ভেঙে প্রাণ হারান একাধিক মানুষ। ঘটনাস্থল পরিদর্শনে এসে বেআইনি নির্মাণের কথা কার্যত স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এরপর থেকেই সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছে তিলোত্তমার বুকে অবৈধ নির্মাণ প্রসঙ্গ। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে নিজের মতামত রাখেন শতরূপ। বেআইনি নির্মাণ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হতেই স্বভাবোচিত ভঙ্গিতে শতরূপ বলেন, গার্ডেন রিচে যে ঘটনার কথা বললে, যার জন্য ফিরহাদ হাকিমের কথায় বামফ্রন্টের নাম উঠে এসেছিল। ফিরহাদ হাকিম তো এমনি ঘুষখোর ছিলেন বরাবরই জানতাম, কিন্তু ইদানিং কেন গাঁজাখোরের মতো কথা বলতে শুরু করলেন সেটা বলতে পারবো না। এখানেই না থেমে শতরূপ বলেন, যে বিল্ডিংটা গত 1.5 বছর ধরে তৈরি হচ্ছে তার জন্য বামফ্রন্টকে দায়ী করেছে, যারা কিনা 2010 সালে পুরসভা থেকে চলে গেছে। আজ থেকে প্রায় 14.5-15 বছর আগে। সুতরাং 14.5-15 বছর আগে যারা পুরসভা থেকে চলে গেছে তারা দায়িত্ব নেবে গত 1.5 বছরে তৈরি হওয়া বেআইনি বাড়ির। শতরূপ বলেন, এই সমস্যাটা শুধুমাত্র গার্ডেন রিচের নয়, সমগ্র কলকাতা শহরতলি জুড়েই একই চিত্র দেখা যায়। বেআইনি নির্মাণ বন্ধ হয়ে গেলে তৃণমূল কাউন্সিলরদের ঘর সংসার চলবে না বলেও মন্তব্য করেন তিনি। বাম নেতার কথায় গোটা কলকাতা জুড়ে এদের ফিক্সড রেট। বেআইনি বাড়ির ছাত্রাই হবে পার স্কোয়ার ফুট 100 টাকা থানায়, আর 100 টাকা তৃণমূল কাউন্সিলরকে দিতে হবে। ওই টাকা না দিলে কোনো প্রমোটারের বাবার ক্ষমতা নেই কলকাতা শহরে একটি বেআইনি বিল্ডিংয়ের একটা ছাদ ঢালাই করে। তৃণমূল কংগ্রেসের এই লোভের বলি হচ্ছে সাধারণ মানুষ। বেআইনি নির্মাণের পাশাপাশি ইলেকটোরাল বন্ড নিয়েও কথা বলেন শতরূপ। কম বেশি প্রত্যেকটি রাজনৈতিক দলের মাধ্যমে অনুদান পেলেও সিপিআইএম শুরু থেকে এর বিরোধিতা করছে। সিপিআইএম ছাড়া আর কোনো দলের এই নিয়ে কথা বলার নৈতিক যোগ্যতা নেই বলেও মন্তব্য করেছেন বাম নেতা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিস্ফোরক শতরূপ ঘোষ, বাম নেতা, তরুণ বাম নেতা শতরূপ ঘোষ। লোকসভা ভোটের আগে গার্ডেন রিচে বহুতল ভেঙে মানুষের মৃত্যু নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জোর ঝড় চলছে, ঠিক সেই মুহূর্তে আগুনে ঘি ঢালার মতো আবারও কিন্তু নতুন করে বিতর্ক উস্কে দিলেন শতরূপ ঘোষ এবং ফিরহাদ হাকিমকে সরাসরি গাঁজাখোর ঘুষখোর বলে কটাক্ষ করলেন, তুমুল কটাক্ষ করলেন শতরূপ ঘোষ। ফিরহাদ হাকিম আগে ঘুষখোর ছিল জানতাম, কিন্তু গাঁজাখোর কবে থেকে হলেন সেটা আমার জানা নেই। কারণ বেআইনি নির্মাণ নিয়ে ফিরহাদ হাকিম এবং তৃণমূল নেতৃত্ব বামেদের দুষেছেন। বামেদের জন্যই এত বেআইনি নির্মাণের রমরমা এবং বেআইনি নির্মাণগুলি ভেঙে পড়ছে। কিন্তু যে বাড়িটা 1.5 বছর আগে তৈরি হতে শুরু করলো, আর যেখানে বামফ্রন্ট 14.5 বছর আগে
পুরসভা ছেড়ে চলে গেছে। সেখানে বামফ্রন্ট কিভাবে এই বেআইনি নির্মাণের সাথে জড়িত, এই প্রশ্নই কিন্তু তুলে দিয়েছেন তরুণ বাম নেতা শতরূপ ঘোষ। আর কলকাতা পুরসভার আন্ডারে বেআইনি বাড়ি নির্মাণ করতে গেলে, বেআইনি বহুতল নির্মাণ করতে গেলে তৃণমূল নেতারা এবং ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কত করে ঘুষ নেন, কত টাকা দিতে হয় প্রতি স্কোয়ার ফুট ছাদ পিছু, একেবারে বিস্ফোরণ ঘটিয়ে ছাড়লেন শতরূপ ঘোষ। বিস্ফোরক দাবিতে কিন্তু কেঁপে উঠল একেবারে রাজ্য রাজনীতি। বেআইনি বাড়ির ছাদের স্কোয়ার ফিট পিছু 100 টাকা করে দিতে হয়, ঘুষ দিতে হয় তৃণমূল নেতাদের, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শতরূপ ঘোষ। আর তাতেই কিন্তু একেবারে মেন জায়গায় ফিরহাদ হাকিমকে, রাজ্য সরকারকে ঘা মেরেছেন শতরূপ ঘোষ, এমনই মনে করছেন রাজনৈতিক মহল। এবার শতরূপ ঘোষের পাল্টা তৃণমূল নেতৃত্ব, তৃণমূল হাইকমান্ড এবং ফিরহাদ হাকিম কী মন্তব্য করেন, কী প্রতিক্রিয়া দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।